সকলে চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমরা সকলে চলে এসেছি। এবার তুমি তোমার ঝুলি থেকে গপ্প বার করে আমাদের শোনাও। হ্যাঁ, কানা মামার এই গপ্প ছাড়া আর কি আছে তোমাদের দেওয়ার মতো? শোনো তাহলে। এক রাজা। না না মামা, আর রাজা রাক্ষস নয়। কেন, কি হলো? তুমি জানো তিতলিরা কত পশু পাখিদের গপ্প জানে? আজ আমাদের পশু পাখিদের গপ্প বলতে হবে। ঠিক আছে, তাই শোনাবো, কিন্তু তোমরা গপ্পগুলো চিরদিন মনে রেখো। শোনো তাহলে। অনেক কালের সে এক কথা, এক যে ছিল কাঠুরে সেতা। ছোট্ট ভিটে কষ্টে শিষ্টে দিনগুলো তার দুঃখেই কাটে। একদিন সে সকালে কাঠ কাটতে চলল জঙ্গলে। সেই যে সকাল থেকে বনের পথে পথে একা একা ফিরছি ঘুরে, একটু কাঠের খোঁজে। হেঁটে হেঁটে ক্লান্ত আমি, পাই না খুঁজে কাঠ। খাওয়ার বুঝি ভাগ্যে আমার জুটল না রে আজ। এমন সময় হঠাৎ করে নজরটি তার পড়ল একটু দূরে। আরে, ওই তো নদীর ধারে, গিয়ে সেটাই আমি কাঠগুলো থেকে আনি। যেমন ভাবা তেমন কাজ, সামনে পেয়ে এতগুলো গাছ। গিয়ে সেথায় কাঠুরে কাটতে লাগলো কাঠ মনের সুখে। আজ সারাদিন পর সার্থক হলো পরিশ্রম, সব কাঠ কেটে নিয়ে বিক্রি করবো হাটে গিয়ে। বলতে বলতে আপন মনে কাঠগুলো সব নিচ্ছিল সে কেটে, কিন্তু হঠাৎ করে হাত ফসকে কুড়ুলটি তার পড়ল গিয়ে জলে। শান্ত জলের বুকে ছোট্ট ঢেউ তুলে কুড়ুলটি তার তলিয়ে গেল অথই জলের নিচে। এতক্ষণ ধরে হতবাক হয়ে কাঠুরে কি জানে কি ভাবছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিছুক্ষণ বাদে জ্ঞান ফিরে পেয়ে কাঁদতে শুরু করলো সে হাপুস নয়নে। এবার কি হবে আমার? একমাত্র সম্বল যে ওই কুঠার, কি করে আনবো ওটা তুলে? জানি না যে সাঁতার কাটতে। ঠিক সেই মুহূর্তে কাঠুরের বিলাপ শুনে জলের দেবতা এসে দাঁড়ালেন তার সামনে। বললেন স্নিগ্ধ স্বরে, কি হয়েছে তোমার? কাঁদছো কেন তুমি? তোমার দুঃখের কথা আমি কি জানতে পারি? দুঃখের কথা কি আর বলবো প্রভু, এমন ঘটনা কারোর সাথে হয় না যেন কবু। কাঠ কাটতে কাটতে কুড়ুলটি আমার জলেই গেল পরে। একমাত্র সম্বল যে ওই কুঠার, ওটা ছাড়া আমার জীবনটাই যে অন্ধকার। এবার কি হবে আমার? কি করে করব আমি ভাতের জোগাড়? আর কেঁদো না তুমি, দেখি কি করি, যদি তোমার দুঃখ দূর করতে পারি। বলে এই কথা অদৃশ্য হলেন জলদেবতা। এদিকে কুড়ুল পাওয়ার আশায় কাঠুরে চুপ করে দাঁড়িয়ে থাকে নদীর ধারে। কিছুক্ষণ পরে চকচকে একটা রূপোর কুঠার নিয়ে জলদেবতা দাঁড়ালেন তার সামনে এসে। এই নাও, এনেছি তোমার কুঠার, এবার আর কোনো দুঃখ থাকবে না তোমার। না প্রভু, এ নয় আমার কুঠার, এত দামি জিনিস কি করে হবে আমার? শুনে কাঠুরের কথা আরো একবার জলদেবতা অদৃশ্য হয়ে চলে গেলেন কোথা। খানিকক্ষণ পরে একটা ঝকঝকে সোনার কুঠার নিয়ে পুনরায় জলদেবতা দাঁড়ালেন তার সামনে এসে। এই নাও, এইবারে এনেছি তোমারটা, দেখো তো চিনতে পারো কি না? না প্রভু, এটাও নয়। এত মূল্যবান জিনিস কি করে আমার হয়? এটাও না? দাঁড়াও তবে, এবার ঠিক আনবো তোমারটা। এই না বলে জলদেবতা অদৃশ্য হয়ে ফিরে এলেন কাঠুরের লোহার কুঠার নিয়ে। দেখে নিজের কুঠার, সে কি আনন্দ তার। এই তো প্রভু, এটাই আমার। চিরকাল রাখবো মনে আপনার এই উপকার। কুঠারটি সঙ্গে নিয়ে আমার ঘরে ফিরে যাবো আমি এবার। নাও তবে তোমার কুঠার, সততায় প্রসন্ন হয়েছি তোমার। সঙ্গে তোমায় দিলাম উপহার, সোনা রূপা এই দুটি কুঠার। এই বলে জলদেবতা অদৃশ্য হয়ে গেলেন চলে। কাঠুরেও খুশি মনে চলল ফিরে নিজের ঘরে। কাঠুরের গল্প শুনে
তারই এক প্রতিবেশী ভাবলো মনে মনে, আমিও যাব সেটায়, জলদেবতার কাছ থেকে মূল্যবান কুঠার দুটো করব গিয়ে আদায়। এই না বলে জগাই গেল সেই বনে। ভান করলো এমন যেন কত কাঠ কাটছে। হঠাৎ এক সময় ইচ্ছে করে কুঠারটাকে জলে ফেলে দিয়ে শুরু করলো কাঁদতে সে হাপুস নয়নে। হায় হায়, এ কি হলো আমার? জলে পড়ে গেল আমার স্বাদের কুটার। কি হবে এবার? কি করে চলবে আমার সংসার? অবশেষে জগাইয়ের হাহাকার শুনে জলদেবতা উঠে এলেন তার সামনে। কি হয়েছে? কাঁদছো কেন এত? তোমার দুঃখের কথা আমায় বলতে পারো। কাঠ কাটছিলাম এক মনে, হঠাৎ করে কুঠারটা জলে গেল পড়ে। প্রভু, এখন কি হবে? কি করে আমার সংসার চলবে? দাঁড়াও, অপেক্ষা করো এখানে, দেখছি কি করতে পারি তোমার জন্যে। এই না বলে জলদেবতা অদৃশ্য হয়ে ফিরে এলেন একটা সোনার কুঠার নিয়ে। তাই না দেখে খুশিতে একেবারে ডগমগ হয়ে বলে উঠল সে চেঁচিয়ে, এই তো প্রভু, এটাই আমার কুঠার। সঙ্গে নিয়ে এটা আমি ঘরে ফিরি এবার। লোভে পড়ে জগাই একেবারে দিশেহারা। কুঠারটি নেবার জন্য তার যেন আর তর্স হয় না। এদিকে শুনে জগাইয়ের কথা ক্রুদ্ধ হয়ে বললেন জলদেবতা, মূর্খ, সোনার কুঠার দিয়ে কখনো কি কাঠ কাটা যায় রে? সব তোর চালাকি, এবার আমি বুঝেছি। ক্ষমা করে দিন প্রভু, এমন আর হবে না কভু। যদি দয়া করে আমার আগের কুঠারটি দেন ফিরিয়ে। কিছুই পাবি না, এখান থেকে দূর হয়ে এবার। আমি সাপ দেবার আগে চলে যা আমার চোখের সামনে থেকে। অভিশাপের ভয়ে কাঁচুমাচু হয়ে অবশেষে লোভী জগাই পালায় সেখান থেকে।